বারাসাতে আতঙ্কিত জমি মালিকদের পাশে দাঁড়ালেন তৃণমূল কাউন্সিলর। বারাসাত ব্যারাকপুর রোড সংলগ্ন ৫৪ কাঠা জমিতে আদালতের স্থগিতাদেশের পরেও জোর করে সেখানে ঢুকছে একদল বহিরাগত যুবক। মধ্যমগ্রামের প্রমোটারের হয়ে সেখানে তারা চৌকি পেতে বসে আছে। তাদের ভয়ে বাড়ির মালিকরা বাড়িতে থাকতে পারছে না। ওই বাড়ির মালিকদের অভিযোগের ভিত্তিতে বুধবার সেখানে যান বারাসাত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কণিকা রায়চৌধুরী। এদিন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ব্যাপারটা হচ্ছে বেশ কিছুদিন ধরেই আমি শুনতে পাচ্ছি যে এটা কোর্টের বিচারাধীন। এই দল বলছে আমরা পাবো, আর এক দল বলছে আমরা পাবো। এবার আমার বক্তব্য হচ্ছে কাগজপত্র সঠিকভাবে যার কাছে থাকবে সেই নিয়ে, কিন্তু যার প্রপার্টি সে কিছু জানে না। প্রতিদিন রাত্রিবেলা এখানে নাকি এই পাড়ারই একদল ছেলে শুনলাম, যা আমি রাজের মা রাজ ওরা কালকে আমার কাছে গেছিল গতবার, যে দিদি রাতের বেলা বসে মদ খাওয়া চলছে এখানে, এই দরজার সামনে বসে। ওনার একটা তালা দিয়েছিলেন, ওনার প্রপার্টিতে উনি তালা লাগিয়েছিলেন। সেই তালা ভেঙে বাইরের ছেলেপুলে এসে তালা লাগিয়ে এখানে একটা ওই চৌকিটা দেখছে, ওই চৌকি পেতে এখানে বসে সারাদিন ধরে থাকে, মানে পালা করে করে থাকছে, গার্ড করছে, কারা আসে কারা করছে। যেহেতু লোকাল কাউন্সিলর হিসেবে এটা আমার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে আমার ওয়ার্ডের মানুষজন যখন এতটা সাফার করছে, তাই আজকে আমি এসেছি। একটা লোক বসেও ছিল এখানে, তাই বললাম ভাই তুমি এখানে বসে আছো, তা কে পাঠিয়েছে? তো কিছু বললো না, তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল। কাকে ডাকতে গেল আমি জানি না, তা বলে আমি ডেকে নিয়ে আসছি। বললাম কে, তাদেরকে ডাকতে যাচ্ছে, সে নাম বললো না, চলে গেল। ওই জন্য দাঁড়িয়ে আছে যে কারা আছে আসুক, আমার সামনে আসুক। আর আমার একটাই বক্তব্য থাকবে, আমি প্রশাসনের কাছেও একই কথা বলবো, আপনাদের কাছেও একই কথা বলবো, যে কাগজপত্র যার কাছে থাকবে, কোর্টের কেসে যে জিতবে সেই এটা প্রমোটিংটা করবে। এর জন্য তো মারামারি বা ঝগড়াঝাটি অশান্তি করে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো দরকার নেই। এই যে এইখানটা এই যে বাইরে আপনার দল কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনি একজন রুলিং পার্টির কাউন্সিলর, সেখানে কি বলবেন? পুলিশ প্রশাসন কতটা? শুনুন, আমি যখন গতকাল জানলাম, এইবার আমি ব্যবস্থা নেব। আমি তো এতদিনে জানতাম না, পুরো খবর শুনছিলাম, বর্তমানে লেখাটা দেখেছি, কিন্তু বাড়ির মালিকরা যতক্ষণ না আমার কাছে সাহায্যের জন্য যাচ্ছে ততক্ষণ আমি আগ বাড়িয়ে তো আসতে পারিনি। ওনারা গতকাল গেছেন, আমি আজকে এসেছি, এরপর আমি ব্যবস্থা নেবো জানে। ঠিক আছে।